ফ্ল্যাম থেকে গুড ভ্যাঙ্গেনে ফিয়র্ড দেখার যে অভিজ্ঞতা, সেটার জন্য আমরা ক্রুজে উঠলাম। অনেক লোক উঠলো আমাদের সঙ্গে। বসার জায়গা কেবলমাত্র নিচেই ছিল, তবে আমরা ঘুরে ঘুরে ওপরে উঠেছি। এবার ক্রুজ যাত্রা শুরু হলো। দুপাশে পাহাড়, আর সেই পাহাড়ের মধ্যে ছোট ছোট বাড়িঘর রয়েছে, ছোট ছোট গ্রাম রয়েছে, আর কি বলবো, গভীর সমুদ্র। আমাদের জাহাজ থেকে বলা হলো যে সবাইকে সাবধান করে দেওয়া হলো যে 300-400 মিটার পর্যন্ত গভীর এক এক জায়গায় সমুদ্র, আর দুপাশের পাহাড়, আর মাঝখান দিয়ে গভীর জল, একদম দেখার মতো সুন্দর, মানে অপূর্ব দৃশ্য। আর তার মাঝখান দিয়ে জল কেটেই আমরা এগিয়ে চলেছি, আর পাহাড় বেয়ে বেয়ে মাঝে মধ্যে নেমে আসে ঝর্ণা। বুঝলাম যে এই ঝর্ণা যদি আরও দেখা যেত তাহলে কত ভালো। খুশিতে পাখা মেললাম আমরাও, দেখলাম দুজনেই যে ঝর্ণা নেমে আসছে, এবং সেই ঝর্ণার গতি এখন একটু কম হলেও এগুলো আমার মনে হয় বর্ষাকালে অপূর্ব লাগে দেখতে, যে মানে একদম সামারে এলে বোধহয় অপূর্ব এর রূপ। তো ক্রুজে করে যাচ্ছি, সেই জল ভেঙে প্রচণ্ড হাওয়া বাইরে, মানে এতটাই হাওয়া যে ডেকে দাঁড়ালে মনে হচ্ছে যে উল্টে পড়ে যাব, কিন্তু তবুও সেই লোভ সামলানো যাচ্ছে না। দরজা খুলে খুলে বারবারই বাইরে আসছি, ওপরে উঠছি। এই ঝর্ণা নেমে আসছে পাহাড় দিয়ে, সমানে এগিয়ে যাচ্ছে আমাদের ক্রুজ, এবং ঝর্ণা দেখা যাচ্ছে। ছোট ছোট বাড়িঘরও আছে, কোথাও কোথাও গ্রাম আর কি, ছোট ছোট, আর সমানে পাহাড়। তো এই হচ্ছে ক্রুজের ভেতরটা। অনেকেই বসে আছেন ভেতর থেকে, চা কফি খাচ্ছেন। তো এই হচ্ছে গুড ভ্যাঙ্গেন, যেখানে আমাদের যাওয়ার কথা ছিল। এখান থেকে আমাদের ভসে যাওয়া এবং ভস হয়ে আমাদের বার্গেন যাওয়ার কথা। তো গুড ভ্যাঙ্গেনে এসে একটা মুশকিল হলো যে এত হাওয়া, যে ওখানে আমাদের ক্রুজ কিছুতেই গুড ভ্যাঙ্গেন পৌঁছতে পারলো না। অগত্যা আমাদেরকে আবার বলা হলো ধৈর্য ধরে বসতে, আমাদেরকে ফ্ল্যামে নিয়ে যাওয়া হবে, এবং সেখান থেকে বাসে করে আমাদের ভস পৌঁছে দেওয়া হবে। তো ভসের পরে আমরা কি করলাম পরে শেয়ার করছি আপনাদের সাথে।